অনুগল্পের নাম হলুদ গোলাপ, কলমে নীল নক্ষত্র। ছবিটা জুম করে দেখো, দুটো চড়ুই পাখি কেমন মুখোমুখি বসে আছে এই বৃষ্টি ভেজা দিনে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বৃষ্টিতে বাইরে যাওয়া নেই, ঘরে বসেই মোবাইল বারান্দার আলসেতে বসে থাকা দুটো চড়ুই পাখির ছবি তুলে হোয়াটসঅ্যাপের সব বন্ধুদের পাঠিয়ে দিয়েছি। সোদপুর থেকে আমার প্রিয় বান্ধবী নিতা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছে, আমাদের এখানে বন্যা না হয়ে যায়। আমাদের ওখানে তো কোনো নদী বাঁধ নেই। সুন্দরবনের মতো যে বাঁধ ভেঙে বন্যায় ভাসিয়ে নিয়ে যাবে সবাইকে। তুমি একটা কাজ করতে পারো, এবারের পুজোয় গয়না না কিনে একটা নৌকা কিনে ফেলো। সেই নৌকায় করে ঘুরে বেড়াতে পারবে, কষ্ট করে আর হাঁটতে হবে না। ভালো না ব্যাপারটা? বেশ একটা থ্রিল আছে। তারপর নৌকা ভ্রমণের কাহিনী নিয়ে একটা বেশ রোমাঞ্চকর গল্প লিখে ফেলতে পারবে। কেমন হবে বলো তো? তর আর সয় না, নিতার মেসেজ এসে গেছে। এখানে গঙ্গা আছে, জল জমলে লোকে লাইফ বোট নিয়ে নেমেও পড়ে। কোনো বাড়িতে কে বেরোতে পারছে না, কার কি দরকার, কেউ কোথাও যাবে কি না সব খোঁজ করে। সব জিনিসপত্র হাতে তুলে দিয়ে সবাইকে তারা খুব সাহায্য করে। তাহলে ঠিকই ধরেছি বলো, লাইফ বোট নিয়ে বেরোবো না? কি সাঁতার জানো তো? আমি তখন সুন্দরবনে গোসাবা ব্লকে রাঙ্গাবেলিয়া গ্রামে ব্যাংক ম্যানেজার হয়ে কাজ করছিলাম। তখন একবার দারুণ বন্যা হয়েছিল, আমার দেখা প্রথম বন্যা। বারান্দা দাঁড়িয়ে অনেকে সাদা কাপড় উড়ে যেতে দেখছিলাম। পরে জানলাম ওটা সাদা কাপড় নয়, বন্যার জল ফুসতে ফুসতে নদী বাঁধ ভেঙে চুরে হুড়মুড়িয়ে সব গ্রাম ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। বিদ্যার গোমর এই দুটো নদী তখন একসাথে ফুসছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ওইসব সমুদ্র ঘেঁষা সব নদীর নোনা জল গ্রামের পুকুরে এসে পড়তেই মিষ্টি জলের পুকুরের মাছেদের জীবন মরণ সমস্যা। তাদের বেঁচে থাকার আর কোনো উপায় নেই। চোখের সামনে দেখছিলাম মাছেদের ছটপটানি, খুব কষ্টে সে দৃশ্য দেখছিলাম আমি। মাছ মরে ভেসে উঠছে পুকুরের মোটামুটি জলে, দেখা যাচ্ছে এগুলো। একটা ইয়া বড় কাতলা মাছ বিশাল এক ঘাট মেরে সোজা একবারে সজনে গাছের ডালে গিয়ে বসেছে। তখন তো আর কিছুই ছিল না যে ধরে ফেলবো গিয়ে। চোখের ক্যামেরায় সেই ছবি তুলে রেখেছিলাম। এক কথার তুলিতে একে তোমার কাছে পাঠিয়ে দিলাম। তবে মাছ তো পুকুরের মাছের মতো ছটপটানি নেই। আর কি করে বুঝবে বলো তুমি? কালীঘাটে পাঠা বলি দেখেছো কখনো? অনেকটা তার মতো। কালীঘাটের চাতাল লাল রক্তে ভিজে যায়। সজনে গাছের সবুজ পাতার অদৃশ্য লাল রক্তের অজস্র ছিটে ফোঁটা আমি দেখেছিলাম সেদিন। এখন মনে হচ্ছে কথার মাঝে রঙের ছোঁয়া লেগেছে নীল আকাশের নিচে। সজনে গাছের সবুজ পাতার অদৃশ্য লাল রঙের নিশান কালীঘাটের চাতালে রক্তের কথা মনে করিয়ে দেয় বারবার। জানো তো, সে দৃশ্যটা আমি কখনো ভুলতে পারবো না। সেই রং আমার ভালো লাগে না কোনো দিন। ভ্যালেন্টাইন ডেতে আমি লাল গোলাপ খুঁজি না, জানো তো। অনুচ্চারিত রঙের মতো হলুদ আমার প্রিয় রং। অনেকদিন পর আজ একটা অনুগল্প পাঠ করেছিলাম। আপনারা সবাই অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন। অবশ্যই কমেন্টসে আমাকে মতামত জানিয়ে দেবেন। যে লেখক এই অনুগল্পটি লিখেছে তার নাম আমি বলতে পারলাম না, কারণ আমার একটু বারণ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই মতামত আপনাদের কমেন্টসে জানিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।